ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما شرى كافرا منها شربة ماء. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহর ইবাদত বান্দেগী করি, তারপরও শেষ করা সম্ভব নয়। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, তাকে রাজি করার জন্য আমরা সকলেই সেই মহান প্রভুর আমরা প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত সালাম বর্ষিত হোক। সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মুসলমান বৃন্দ, আজকে আমার আলোচ্য বিষয় হবে জান্নাতে কারা যাবে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, সকলেরই ইচ্ছা, সকলেরই মন চাই যে সকল মানুষ চাই যে আমরা জান্নাতে যাব। হে পৃথিবীর মানুষগণ, তোমরা শুনে রাখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে। টাইমস অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে, আর এই 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। কতগুলি ধর্ম? 4,500 ধর্ম রয়েছে। আর এই 4,500 ধর্মের মধ্যে পৃথিবীর মধ্যে যেই ধর্ম অনুসারী সবচেয়ে বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমরা তো এই ভারতবর্ষে বসবাস করি। আপনি যখন অন্য কোনো দেশ যখন আপনি ঘুরবেন, সেই জায়গাতে আপনারা দেখতে পাবেন যে ইহুদিদের, খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। তারপরে পরে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে, সেটা হচ্ছে আমরা হতভাগা মুসলিমরা। আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারপরে পরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে সবচেয়ে বেশি রয়েছে, সেটা হচ্ছে হিন্দুইজম, হিন্দুদের ধর্ম। বলছিলাম পৃথিবীতে এমন একটি ধর্মগ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনকে মানুষ অপমান করার চেষ্টা করছে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামকে মানুষ ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে রামায়ণ, মহাভারত, ভগবত গীতা, অনেক ধর্মগ্রন্থ রয়েছে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। আপনি এমন কোন নিউজ, আপনি এমন কোন পত্রিকা, আপনি এমন কোন
পেপার দেখাতে পারবেন না, খবর দেখাতে পারবেন না যে একজন হিন্দু ভাই খ্রিস্টান ধর্মের বাইবেলকে তারা কি করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বা পানিতে ফেলে দিয়েছে বা পায়ের নিচে রেখে পদদলিত করেছে। এরকম কোনো খবর, এরকম কোনো নিউজ আপনি দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন না কোনো খ্রিস্টান ধর্মের লোক তাদের হিন্দু ধর্মের রামায়ণ, মহাভারত এইসব ধর্মগ্রন্থকে নিয়ে তারা পায়ের নিচে রেখে পদদলিত করেছে, আবার কেউ আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে বা আবার কেউ পায়ের নিচে রেখে পদদলিত করছে। এরকম কোন নিউজ, এরকম কোন পত্রিকা দেখাতে পারবেন না। কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্মগ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে দেখবেন ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে কিছু মানুষ রয়েছে, কিছু নাস্তিক রয়েছে যারা এই কোরআনকে দেখবেন যে পায়ের নিচে রেখে পদদলিত করছে, আবার দেখবেন কেউ আগুনে জ্বালিয়ে দিচ্ছে, আবার কেউ দেখবেন যে পানির মধ্যে ফেলে দিচ্ছে। এই কোরআনকে তারা অপমান করার চেষ্টা করছে। কিন্তু এই কোরআনকে যতই তারা নিচে নামার চেষ্টা করছে, সারা পৃথিবীতে ইসলাম তত বেশি দুনিয়াতে বাড়ছে। তারা বলছে টাইমস অফ ইন্ডিয়া, তারা বলছে এখন যেভাবে মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেশি বাড়ছে, এভাবে যদি চলতে থাকে 2050 পর্যন্ত, তাহলে এই পৃথিবীর মুখে সবচেয়ে যেই ধর্ম অনুসারী সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে মুসলিম ধর্ম। বলছিলাম যে কোরআনকে মানুষ অনেক অপমান করার চেষ্টা করছে, কিন্তু এই কোরআনকে আমরা মানছি, এই কোরআনকে আমরা শুনছি, কিন্তু আমরা আমল করছি না। বলছিলাম 750 কোটি মানুষের ভিতরে একটি ধর্ম রয়েছে যারা হচ্ছে মুসলিম। এই মুসলিম ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাবে না। এই মুসলিম ব্যতীত যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছে, একমাত্র তারাই জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে ওরাই যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে মানুষ জান্নাতে কিভাবে যাবে? মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারে না। বলছিলাম আমরা মুসলমান জাতি, পৃথিবীর এমন কোন ধর্মের মানুষরা নেই যেই ধর্মের মানুষ জান্নাতে যেতে চায় না। হিন্দু ধর্মের যারা অনুসারী রয়েছে তারা দেখবেন যে দুর্গা পূজার সময় অনেক টাকা খরচ করছে, চাঁদা উঠিয়ে গাড়ি থামিয়ে তারা কি করছে, চাঁদা উঠিয়ে তারা মণ্ডপ সাজাচ্ছে। একজন হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাইজান বলুন তো, একজন সাধারণ হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তখন সে বলবে 3 জন, কেউ বলবে 300 জন, কেউ বলবে 33 কোটি। আর যদি আপনি কোনো শিক্ষিত হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যদি আপনি কোনো শিক্ষিত হিন্দুকে যদি আপনি বলেন যে ভাইজান আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তখন সে বলবে একজন হিন্দু উচিত একজন ঈশ্বরকে বিশ্বাস করা। হিন্দু ভাইদের মধ্যে এবং মুসলমানের মধ্যে একটাই পার্থক্য রয়েছে। সর্বপ্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে হিন্দু ভাইরা বলে যে পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু ঈশ্বর। হিন্দু ভাইরা বলে গাছ হচ্ছে ঈশ্বর। হিন্দু ভাইরা বলে যে এই আকাশ হচ্ছে ঈশ্বর। হিন্দু ভাইরা বলে জমিন হচ্ছে ঈশ্বর। হিন্দু ভাইরা বলে গরু হচ্ছে ঈশ্বর। হিন্দু ভাইরা বলে সাপ হচ্ছে ঈশ্বর। হিন্দু ভাইরা বলে পাহাড় হচ্ছে ঈশ্বর। তারা সবকিছুকে ঈশ্বর বলে। আর আমরা মুসলমান জাতি আমরা বলি যে সবকিছু হচ্ছে ঈশ্বরের। তারা বলছে যে সবকিছু হচ্ছে ঈশ্বর, আর আমরা বলি এগুলি সবকিছু হচ্ছে ঈশ্বরের। এটাই হচ্ছে পার্থক্য। দেখবেন যে দেবী দুর্গা যখন তারা এই দুর্গা পূজা হয় তখন এই দেবী দুর্গাকে তারা অনেক কষ্ট কি করে তারা খরচা করে তারা মণ্ডপটা সাজায়। তো কোন হিন্দুকে যদি আপনি বলেন যে ভাইজান এই আসলে দেবী দুর্গা কি আপনাদের ভগবান, এই দেবী দুর্গা তাদের ভগবান না। আপনি ভগবত গীতা 7 নম্বর শ্লোক 20 নম্বর অধ্যায়টা খুলে দেখুন, সেখানে বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন নাচাতে লিঙ্গামা, তার কোন লিঙ্গ থাকবে না। তার ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোন লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবীটি দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরে যদি আপনি কোনো হিন্দু ভাইকে প্রশ্ন করেন ভাইজান দেবীর দুর্গা কি কোনো স্বামী ছিল, দেবীর দুর্গা কি কোনো পতি ছিল,
তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই ছিল। তার নাম কি? তার নাম হচ্ছে শিব। তারাও জানে, আমরাও জানি, সকলেই যারা ইতিহাস পড়েছে তারা জানে যে দেবী দুর্গার স্বামীর নাম হচ্ছে শিব। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো পতি থাকবে না। কিন্তু তারা বলছে যে দেবী দুর্গার স্বামী ছিল যার নাম হচ্ছে শিব। ধর্মগ্রন্থ যদি সঠিক হয় তাহলে তাদের কথা মিথ্যা হবে, এবং তাদের কথা যদি সঠিক হয় তাহলে ধর্মগ্রন্থ মিথ্যা। বলছিলাম একজন নকল ঈশ্বরের, একজন নকল প্রভুর তারা উপাসনা করছে একমাত্র জান্নাতের উদ্দেশ্যে। পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যেতে চায়, কিন্তু মানুষের অন্তর যদি জান্নাতে যেতে চায় তাহলে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে আপনি তখন যেতে পারবেন, আপনি জান্নাত তখন যেতে পারবেন যখন আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর বিধিবিধানগুলো যখন আপনি মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুন।